আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো শিক কাবাব। আপনারা সহজভাবে ঘরোয়া উপকরণে এই শিক কাবাবটা বানিয়ে ফেলতে পারেন। এখন তো সবাই ফ্রিজে মোটামুটি গরুর মাংস আছে, বানিয়ে ট্রাই করতে পারেন। এখানে আমি 1 কেজি মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন মাংসটা আমি কিরকম পাতলা করে কেটেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ করে। দিয়ে দিচ্ছি টক দই পানি জড়িয়ে 3 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা 1 চা চামচ করে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ চিনি, 1 ফালি লেবুর রস, 2 টেবিল চামচ সরিষার তেল। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব, প্রতিটা মাংসের গায়ে যেন মশলা লেগে যায়। র্যাপিং পেপার দিয়ে আমি মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে দেখতে পান। শিক কাবাবের সাথে একটা মেয়োনিজ তৈরি করে দেখাবো। ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 2টি সিদ্ধ ডিম, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ, স্বাদ মতো লবণ, দিচ্ছি 3টা রসুনের কোষ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 ফালি লেবুর রস, 1 চা চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ করে 9 টেবিল চামচ তেল আমি 3 বারে দিয়ে থেমে ব্লেন্ড করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন মেয়োনিজটা কেমন হয়েছে। যারা কাঁচা ডিমের মেয়োনিজ পছন্দ করে না তারা অবশ্যই সিদ্ধ ডিমের মেয়োনিজটা রাখতে পারেন, খুবই সুস্বাদু মজাদার। ফিরে আসলাম পরের দিন সকালে। এখন আবারও মাংসগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি শিক কাবাবের চিকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাংসগুলো আমি কিভাবে গেঁথে নিচ্ছি দেখে বুঝতে পারছেন। সবগুলো আমার গাঁথা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে শিকগুলো দিয়ে দিচ্ছি। শিকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে লো হিটে 10 মিনিট রান্না করব। আবার ঢাকনা উল্টিয়ে আরো 10 মিনিট রান্না করব। এখন একটা বাটিতে 3 টেবিল চামচ সয়া সসের সাথে আমি 2 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ব্রাশের সাহায্যে এখন মাংসের উপরে ব্রাশ করে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন পানিটা শুষে নিয়েছে, শিক কাবাবটা কালার পরিবর্তন হয়ে আসছে। এখন আমি সয়া সসটা ব্রাশ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এখন লো হিট থেকে আরো কমিয়ে দিয়েছি। উল্টে পাল্টে 2 পাশে আমি সয়া সস ব্রাশ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো শিক কাবাব বেজে নিয়েছি। বুঝতে পারছেন শিক কাবাবগুলো কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি এভাবে ট্রাই করেন কোনো রকম গরমিল হবে না, আপনাদের শিক কাবাবটাও ঠিক এরকমই হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।